আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। সারাদিন কী করছি না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে সকালে নাস্তাটা বানিয়ে নিলাম। সকালে নাস্তা করেই তারপরে এই যে জানলাটা খুলে দিব। আর ডিম ভাজলে তো জানেনই এইসব ইতালি আর কি এসব দেশে গন্ধে সারা বাসা ভরে যায়। গন্ধে না সরি ঘ্রাণে। তো ওই ঘ্রাণটা আর কি একেবারে ঠান্ডার সময় তো এখন জানলাপাটি খোলা যায় না, একেবারে কাপড়-চোপড়ও বাইরে দেওয়া যায় না, ঘরের মধ্যে থাকে। ওই গ্যাসটাও ঘরের মধ্যে থাকে, একেবারে কাপড়-চোপড়ের সাথে মিক্সড হয়ে যায়। সেইজন্য একটু জানলাটা খুলে দেই যতটুকু পার্টস হতে পারে হবে। আর এই যে এখানে নাস্তাটা করে আমি চলে আসলাম। দুপুরে রান্না করব সেজন্য রান্না তো করতেই হবে, শীত হোক আর যাই হোক, ঘরে গন্ধ আর কি রান্নার গ্যাসে ভরে যাক যেটাই হোক রান্না করতেই হবে। সেজন্য কেটে বেছে নিচ্ছি। আর এই যে এখানে আলু ছিলেছি একটা, আর হচ্ছে এই যেখানে পেঁয়াজটা কেটে নেব, কারণ পেঁয়াজ দিয়ে আজকে হলো রান্না করব, রুই মাছ ভুনা করব। আর সাথে একটা আলু দিব, ভাবছি দিব কিনা দিব না, না একটা দিব না আরেকটা দুইটা দিব ভাবছিলাম। তারপরে ভাবলাম যে মাছগুলো রাত্রে পরিষ্কার করে রেখেছি। আর কি পরিষ্কার বলতে মাছের আঁশটাটা ফেলে রেখেছি, কারণ দিনে তো ময়লাগুলো দিয়ে দিব, নয়তো সারাদিন থাকলে গন্ধ হয়ে যাবে সেজন্য। আর এখানে মাছটা আমি ধুয়ে সুন্দর করে দেখেন লবণ, তারপরে হালকা মরিচের ফাঁকি আর হলুদ ফাঁকি দিয়ে নিলাম। বড় মাছ যেহেতু সেজন্য একটু মরিচের ফাঁকি দিয়েছি, ভালো লাগবে। আর ফ্রিজের মাছ কেমন হবে ইনশাল্লাহ ভালোই হবে, কারণ যেটা গন্ধ হওয়ার সেটা ধোয়ার সময় বোঝা যায়, আর ভাজার সময় তখনই আমি বুঝতে পেরেছি যে না মাছটা হয়তো আল্লাহর রহমতে ভালোই হবে ইনশাল্লাহ। তারপর তো দেখলাম ভালোই হয়েছে। যাই হোক, এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিক্সড হয়েছে মশলাটা। আর রাত্রে আমি লবণ দিয়ে রেখেছি আর কি কিছু পরিমাণের লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো সকালে উঠে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে এই যে রান্নার জন্য প্রস্তুত করে নিলাম। হ্যাঁ, তারপরে এই যে মাছটা আমি ভেজে নিচ্ছি। তারপর তো আমার মাছটা ভাজা শেষ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর চুলাটা একটু বেশি বাড়ানো ছিল, যে সর্বনাশ হয়েছিল চুলা বাড়ানো অবস্থায়। যাই হোক সেটা নাই বলি আর। আর এই যে এখানে দিয়ে দিলাম একটু পানি, পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিলাম পানি, তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এক এক সময় এক এক রকমভাবে রান্না করি, যেহেতু আমি তেমন কোনো পাকা রাঁধুনি না যে একটা স্টেপেই আমি ফলো করব, ওই রকম কিছুই না। যখন যেভাবে ভালো লাগে ওইভাবেই রান্না করি। কোনো সময় হয়তো আদাটা একটু তেলে ভেজে নিই, কোনো সময় একটু পানি দিয়ে কষিয়ে নিই, এটাই আর কিচ্ছু না। যখন যেভাবে ভালো লাগে মনে চায় যেভাবে রান্না করতে সেভাবেই রান্না করি। তারপরে এই যে মশলাটার মধ্যে আরেকটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পরে মাছগুলো দিয়ে দিব এখানে আমি। আমার কাছে ভালো লাগে এই যে ভাজার পরেও যদি মশলাটা যখন কষাই, তো মশলাটা কষা আর কি যখন কষাই তখন মাছটা দিয়ে দিলে মনে হয় যে মশলার সাথে মাছটা মিক্সড হয়, আর মাছের মধ্যে না একটা ঘ্রাণ আসে মশলার, আমার কাছে ভালো লাগে। তো আমি এই যে কষিয়ে তুলে নিলাম সবগুলোই। আর ঠিক একই মশলার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর হলো যে একটা আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে এই মশলাটার সাথে সুন্দর করে কষিয়ে নেব, এবং কি টমেটোটা এর মধ্যেই আর কি আলু আর টমেটো মনে করেন 80% সিদ্ধ করে নিব। তো এখন আমি ঢেকেই দিব। এই তো ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে যে এখানে আমার ভাতটা হয়ে গেছে প্রায়। তারপরে চালনটা নিয়ে ভাতটা ছেঁকে নেব, কারণ এখানে চালনের মধ্যেই ভাতটা ঢালা হয়। সবাই এরকমই হয়তোবা করে, বেশিরভাগই আমার কাছে মনে হয় আর কি। তারপরে যাই হোক, এখন ভাতটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে গরম একদম ভাতের মাড়গুলি ফেলেছি দেখতেই পাচ্ছেন। তারপর তো এই যে এখানে দেখেন আমি চালনিটা ধুয়ে রেখে দিব। আর হলো চালনিটা প্লাস্টিকের, সমস্যা হয় না। আমরা তো আগে বাংলাদেশে যেমন দেখা যেত যে স্টিলের চালনি বা ঝাঁঝর যেটাই বলেন ওগুলার মধ্যে দেওয়া হয়, কিন্তু এখানে প্লাস্টিকেরটাতে আমরা দিলাম, তো খারাপ না ভালোই, সমস্যা হয়নি। তারপর তো এই যে এখন আমার এখানে এই কাজটা সম্পূর্ণ হয়ে গেল। আর আজকে দেখেন একটু পরিষ্কার, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি নোংরা হয়ে থাকে, মনে হয় যে কত নোংরা, কিন্তু আসলে নোংরা না।
একটু কিছু পড়লে সাদা টপ তো একদম দেখাই যায় এরকম একটা অবস্থা। তারপরে যে পাশে ছিল আমার রান্নাটা, দেখেন রান্নাটা আমি করে নিচ্ছি। আর হলো এই যে যেই টমেটো আর আলুটা দিয়েছিলাম সেটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু এর মধ্যে আমি দিয়েছিলাম একটা তেজপাতা ছিঁড়ে, সরি বলতে ভুলে গিয়েছিলাম। এখানে একটা তেজপাতা দিয়েছি। ভয়ে ছিলাম যে মাছটা কেমন হবে, হয়তো ধোয়ার সময় গন্ধ হয়নি বা ভাজার সময় পাইনি, কিন্তু কীরকম লাগবে জানি না, রুই মাছ যেহেতু এদেশে ফ্রোজেন করা। তারপরে দেখলাম যে না, ভালোই। তারপর তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর করে একেবারে কষিয়ে নিচ্ছি। আর এই টমেটোটা না কেমন যেন দেখেন, আমি টেস্ট করে দেখেছি একটু লবণটা কম ছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে এই টমেটোগুলা খোসাটা চলে আসে কিন্তু টমেটোটা সিদ্ধই হয় না। আর আছে না গলে একেবারে তরকারির সাথে মাখো হয়ে যাবে, ওরকমও হয় না, কেমন জানি। আর এই দেশেও টমেটো আছে, দেশীয় টমেটো যেটাকে বলা হয়, ওইটা তো একদম যতক্ষণ আর কি ঢেকে রেখেছি এতক্ষণের মধ্যে ঘলে একদম একদম গলে যেত আর কি। কি বলবো, তরকারিটা একটু ঘন হয়ে যেত, এরকম একটা অবস্থা। তো কি আর করব এখন, কিছুই করার নেই। এখন এই টমেটো ছিল, এই টমেটোই দিয়ে দিলাম। আর এই টমেটোগুলো একটু এরকমই হয়। দেশীয় টমেটো কোথায় পাবো সব সময় বলেন? আমাদের এখানে তো সুপার মার্কেট বলেন, বাজারে যাওয়া বলেন, খুবই কষ্টসাধ্যই হয়ে যায় আর অনেক দূর। আর কি আর করব, যা আছে তাই ব্যবহার করতে হয়। আর এই যে এখানে দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা দিয়ে আমি সুন্দর করে বলকটা তুলে মাছ দিয়ে দিব। দেখেন বলক আসছেও, কিন্তু বলক আসার পরে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। আর এই যে সবগুলি মাছ আমি এক এক করে সুন্দর করে বিছিয়ে দেব। আর এই যে পেটের মাছগুলো কিছু পাতলা কিছু ভারী আর কি। মাছগুলো এবার সুন্দর করে কেটে দিয়েছে, সাইজটা ভালো ছিল, কিন্তু কিছু কিছু আর কি হয়তো কিছু ওই যেগুলো বেশি পাতলা ওইগুলো হয়তো একেবারে পেটের মাছ সেজন্য। আর যেগুলো একটু ভারী একটু সাইডের আর কি, পেটের মাছটা বেশি যে পাতলাই থাকে, তো এক একটা এক এক রকমের দেখা যাচ্ছে। আর এই যে এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর দিয়ে দেব জিরা ফাঁকি। এই তো জিরা ফাঁকিটা দেখেন দিয়ে দিলাম। আর দিব হলো একটু ফ্রোজেন করা ছিল ধনিয়া পাতা, সেটা দিব, কিন্তু ফ্রেশ ধনিয়া পাতা যদি রাখা যায় ফ্রিজে ফ্রোজেন করে, তো ওইটা কালারটা না সবুজই থাকে। আর আমি তো রেখেছি হলো একটু আর কি, আমি রেখেছি কি যেটা পেয়েছি সেটাই রেখেছি। একটু কেমন যেন সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেছে ওইটা, দিলেই কেমন জানি সিদ্ধ সিদ্ধ দেখা যায়, ভালো লাগে না আমার কাছে। তো যাই হোক, আমি সামান্য পরিমাণে একটু চামচটা ধুয়ে পানি দিয়ে এখন ঢেকে দিব। এই তো বেশি পানি দিব না। আর এই যে দেখেন আমার সরা থেকে এটা খুলে গেছে, তরকারির মধ্যে পড়ে গিয়েছে। কি করব, তারপর তো ঝটপট করে যেগুলো নষ্ট হয়েছে সব কিছু কমপ্লিট করতে হবে ধুয়ে টুয়ে, কারণ আব্দুল্লাহ তো আছে, আব্দুল্লাহকে আবার যেতে হবে। আব্দুল্লাহ তখন থেকে সেটাই বেশি, এখন আমাকে ডাকছে যাওয়ার জন্য। আর ওর কাছে একটু পরপরই যেতে হয়, আর এটা করবে, টয়লেটে যাবে, সেটা করবে, কি আর করব। তা যাই হোক, এই যে ডালটা বসে আমি সম্পূর্ণ কাজ করে নিলাম। আচ্ছা, ডালটা পাতুরি করে নেব। তো এই যে এখানে আমি সব মশলা বলতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। আর তেল তো অবশ্যই আছে, মানে পরিমাণে তেল দিয়ে, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর এটা হবে, এখন ঢেকে দিয়ে আমি এই যে দেখেন রুমে চলে যাই, রুমে যাওয়ার আগে আর কি এগুলো সব মুছে টুছে নিচ্ছি, কারণ চুলাটা মুছতে পারছি না, ডাল আছে চুলা সেজন্য। তো প্রায় এগুলো আমার সবই কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এখন কি করব, ঘরের চলে যাব, দেখি রুমের অবস্থা কি করে রেখেছে আমার ছেলে, এলোমেলো একেবারে, একাকার, টিভি চলছে দেখছে না, আমার সাথে সাথে আছে। আর এই যে গাড়ি টাড়ির অবস্থা একদম নষ্ট করে রেখেছে আব্দুল্লাহ, আবার হাসতেছে। আব্দুল্লাহ কিন্তু আমার কাছেই আছে। একটু বলো তো সবাইকে, কি বলবো বলো তো, সালাম দাও, আসসালামু আলাইকুম, মুখে বলো, বলবে না? বলবে না। তো যাই হোক, গোটা গুছিয়ে নিয়েছি। এই যে এখন আমি থাকলে খেলে, আর আমি না থাকলে ওর মনে হয় একা একা ভালোই লাগে না, আমার কাছেই চলে যায়। তো যাই হোক, ঘরটা গুছানো শেষ হয়ে গেছে, আমি এখন কিচেনটা পরিষ্কার করে নেব, আব্দুল্লাহকে রেখেই যাব। এই যে দেখেন এখন চুলাটা মোছার বাকি, মুছে নেব। আর দেখেন এত ধোঁয়া উঠতেছে, দেখেন কি যে অবস্থা, অনেক গরম এখনও,
কি করব, গরমটাই পরিষ্কার করতে হবে, নয়তো দেখা যায় পরে অন্য সব কাজে বিজি হয়ে যাই, এখানে আসা যায় না বা আসলেও বেশি প্রেশার পড়ে যায়। তো এখন আমি এগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে নেব। দেখেন ঝকাঝক হয়ে গিয়েছে। আর এখন আমি লাইটটা অফ করে দিব এখানকার, কারণ আমার এখানে যেহেতু কাজগুলো শেষ সেজন্য আমি লাইটটা অফ করে দিয়ে এখন আমি চলে যাব খাবার নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে ডালটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। অনেক দিন পর এভাবে করে রান্না করেছি। আর আজকে যেহেতু চুলার জালটা কমানো ছিল তাই পড়ে নাই চারপাশে, ভালোই হয়েছে। আর এই যে আমার সেই রুই মাছ দেখেন ধনেপাতা দিয়েছি কেমন সিদ্ধ সিদ্ধ কালো কালো লাগতেছে, কি আর করার, যেমন হয়েছে আলহামদুলিল্লাহ, না থাকলে কি করতাম। তারপর তো এই যে এখন ওই দেখেন ভাতের সরাটা উঠালে প্রতিদিন এইভাবে পানি পড়ে, যতই সতর্ক হই না কেন তারপরেও। আর এই যে এখানে মাছ নিয়ে নিলাম, মা ছেলে খাবো সেজন্য। আব্দুল্লাহও খাবে, আমিও খাবো। আমি তো সকালে কোনো নাস্তা করিনি তেমন। এই যে নিয়ে নিলাম ডাল আর হলো এই যে মাছের তরকারি। এখন মা ছেলে দুপুরের খাবারটা খেয়ে নিব। দেখতেই পাচ্ছেন। তারপরে তো রেস্ট নিয়ে দুপুরে সেই যে ঘুমিয়েছি, তারপরে উঠে এসে দেখি এখানে ব্রোকলি আর হলো ফুলকপি, শীতকালীন সবজি। এত ভালো লাগছিল দেখে, অনেক দিন যাবত খেতে ইচ্ছে করছিল, তো পারছিলাম না। যাই হোক ফাইনালি আজকে নিয়ে আসছে। তারপর কি করবো, সন্ধ্যার জন্য টুকটাক কিছু খাবারও বানাতে হবে। তারপরে খেয়ে নিলাম, আম খাবো এখন। সেরা স্বাদের অনেক মজার ছিল আমটা, জানেন না, আমি তো নিমিষেই খেয়ে ফেলেছি একদম। দেখেন আমার ছেলের অবস্থা কি, দেখেন দেখেন চোখলান, আমি খেয়ে ফেলেছি আর খোসা নিয়ে ও খেলা করছে আমার ছেলে।